উত্তরা পর্যন্ত ফ্রি যেতে পারবেন। উত্তরা পর্যন্ত ফ্রি। এমনি আমি যাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত আমি 2-3 জন মানুষকে এই সহযোগিতামূলক কাজটা করার চেষ্টা করি, এই সেবাটা প্রদান করার চেষ্টা করি প্রতিদিন। তো ভাগ্য ভালো হলে পেয়ে যাই। আসলে এখন আমাদের দেশে যে সিচুয়েশন বা যে পরিস্থিতি চলতেছে, মানুষ সচরাচর বিশ্বাস করে ফ্রি বাইক রাইড শেয়ারিংটা নিতে চায় না। কারণ দেশের আনাচে কানাচে যে হারে মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে, তো আমার এই ফ্রি রাইড শেয়ারিংয়ে উঠে আবার কোন বিপদে পড়ে সেই জিনিসটা মানুষে আগে ভাবে। তো আজকে দেখি কাকে পাওয়া যায়। অনেককে এই পর্যন্ত জিজ্ঞাসা করলাম, কেউ উঠতে চায় না। এখানে অনেককে দেখা যাচ্ছে, দেখি কি বলে। এমনি আমি যাবো। হেলমেট লাগায় না। যাক, অবশেষে এক ভাইয়াকে পাওয়া গেল। উনি দীর্ঘ সময় গাড়ির জন্য এখানে অপেক্ষা করছিলেন। তো উনি আমাকে বিশ্বাস করে আমার বাইকের পিছনে উঠে বসলেন। তো আমার এখন দায়িত্ব হয়েছে ওনাকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেওয়া। উনি মেবি উত্তরার দিকে যাবে, তো আমার ওই দিকে একটা কাজ আছে। আমি ওনাকে নামিয়ে কাজটা শেষ করে তারপরে আমার পরবর্তী গন্তব্যে চলে যাব। তো এই ভাইয়ার নাম হইল রবিউল ইসলাম। উনি একজন নিউজ এডিটর আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, যেটা আমি তার সাথে কথা বলার পরে জানতে পারলাম। এবং উনি আমার কাছ থেকে খুব আগ্রহ নিয়ে আমার এই ফ্রি বাইক শেয়ারিং সম্পর্কে জানতে চাইলেন। তো ভাইয়াকে আমি বললাম যে আসলে আমি প্রতিদিন প্রায় গাজীপুর বা মাওনা, হ্যাঁ, বা এদিক দিয়ে ডানে বামে আরও বিস্তর দূরে প্রতিদিন যাতায়াত করি এবং একা একাই যাতায়াত করি। তো আমার মাথার মধ্যে এই আইডিয়াটা আসলো যে আমি যে একা একা যাই, আমার পিছনে তো খালি থাকে। তো আমার চলার পথে যদি কাউকে সহযোগিতামূলকভাবে বিনামূল্যে আমি তার গন্তব্যে পৌঁছে দিতে পারি, কারণ অনেকের তাড়া থাকে বা অনেকে বয়স্ক মানুষ বা অনেকে সুবিধা বঞ্চিত মানুষ থাকে যারা দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করে গাড়িতে উঠতে পারে না, তো তাদের একটা সহযোগিতা হয়। শুনে এই ভাইয়াটা অনেক খুশি হলেন এবং বললেন যে আপনার মতো করে যদি সবাই চিন্তা করতো বা আপনার মতো করে যদি সবাই সহযোগিতা করতো, তাহলে তো অনেক বাইকই পেছনে খালি নিয়ে যায়, তো এদেশের মানুষের উপকার হইতো। আসলে এদেশের মানুষের উপকার হইতো বা উপকার করা যায়, কিন্তু এদেশের মানুষকে বা আমাদের যে আমরা যে বাঙালি জাতি আছি, আমাদের যে মন মানসিকতা, তো এই ধরনের উপকার করতে গেলে নানা ধরনের প্রশ্নবিদ্ধ হইতে হয়, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতে হয়। এটা হচ্ছে একটা অনেক বড় সমস্যা। হ্যাঁ, আর এই সমস্যা এটা আমাকে কেউ যদি বলতো, তাহলে হয়তো আমিও এরকম চিন্তা করতাম যে না, কেন যাব, কি হয়েছে, কি আসে বিষয়। এটা বাস্তবতা আর কি, এটা মাইনা নিতে হবে। তো ভাইয়া অনেক হাস্যরসাত্মক গল্প করলেন, অনেক ধরনের উদাহরণ দিলেন। তো রবিউল ভাইকে অনেক ধন্যবাদ। আমি আসলে রবিউল ভাই আমাকে একটা ওনার ভিজিটিং কার্ড দিয়ে গেছেন এবং বলেছে কখনো যদি কোনো ব্যাপারে প্রয়োজন হয় বা সহযোগিতা লাগে ওনাকে জানাতে বলছেন, উনি আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ রবিউল ভাইকে। আর আমি অনেকটা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। তো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওগুলি দেখে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যেই ফ্রি রাইড শেয়ারিং শুরু করে দিয়েছেন, তাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা চিন্তা করতেছেন করবেন, ভেবে চিন্তে দেখেন, যদি ভালো মনে হয়, যদি আপনার সুযোগ থাকে, তাহলে অবশ্যই করতে পারেন। কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমি এই বাইক রাইডিং শেয়ারিং ছাড়াও বিভিন্ন ধরনের মানুষের মুমূর্ষু অবস্থায় যাদের রক্তের প্রয়োজন হয় তাদের রক্তের যোগান দেই।
আমার কাছে অনেক বড় রক্তদাতাদের লিস্ট আছে, ডোনারদের। আমি চেষ্টা করি বিপদের সময় মানুষকে ব্লাড ডোনেট করার জন্য। তাছাড়াও সমাজের বিভিন্ন ধরনের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে আমি কাজ করি। আমি কিছু বাচ্চাদের পড়াশোনা করানোর চেষ্টা করি, হ্যাঁ, বা আরও বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করি। আসলে এগুলি করে আমি মনের মধ্যে একটা শান্তি অনুভব করি। এটা আমার বাবা মায়ের শিক্ষা। আর আমার সবচেয়ে বড় শিক্ষক হয়েছেন আমার একজন প্রিয় অভিভাবক, প্রিয় বড় ভাই আছেন। তো ওনার কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়ে সমাজের ভালো কাজগুলি করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সব সময় এই ধরনের ভালো কাজ করতে পারি বা ভালো কাজের পাশে থাকতে পারি। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন মনে কী ধরনের শান্তি পাওয়া যায়। তো ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ভালো মানুষকে নিয়ে, সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে। ধন্যবাদ। রবিউল ভাইয়ের সাথে এখন সৌজন্য কথাবার্তা বলে তাকে বিদায় করে দিব এবং আমি আমার পরবর্তী গন্তব্যে চলে যাবো। আসসালামু আলাইকুম।